দার্জিলিংয়ে অনেকে আসলেও মহাকাল মন্দিরে অনেকে আসেন না, কারণ অনেকটা চড়াই হয়ে আসতে হয়। এই মহাকালের মন্দির মাটিগাড়াতে গভর্নমেন্ট থেকে বানানো হচ্ছে। ইনি মহাকাল, অর্থাৎ শিব। এই হচ্ছে মহাকাল মন্দিরের চারদিকটা। মহাকাল মন্দিরের আসতে গেলে কিন্তু অনেকটা চড়াই ভেঙে আসতে হয়। উইন্ডমিয়ার হোটেলের রাস্তা, যে রাস্তাটা একই রাস্তা দিয়ে, অর্থাৎ ম্যাল হয়ে মহাকালের রাস্তাতে এসে যে সিঁড়িটা উঠে গেছে তাতে এক নিচের দিকে উইন্ডমিয়ারের রাস্তা, আর মহাকাল মন্দিরে আসতে কিন্তু অনেকটা চড়াই ভাঙতে হবে। মানে বয়স্ক এবং পায়ে জোর না থাকলে একটু সমস্যা হতে পারে, মনের জোর থাকলে আসাই যাবে, সেটা সমস্যা নয়। এই হচ্ছে মহাকাল মন্দির। মহাকাল মন্দির থেকে নামছি। এই হচ্ছে দার্জিলিংয়ের মহাকাল মন্দির। মাটিগাড়াতে অনেক বড় করে সরকার থেকে করা হচ্ছে, কিন্তু অরিজিনাল মন্দির তো এটাই। যেমন পুরীর জগন্নাথ দেব আর দীঘার জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে যে পার্থক্য, এখানেও সেটা হবে। অর্থাৎ অরিজিনাল মহাকাল মন্দির তো এখানেই। তেমন মাটিগাড়াতে যেটা হবে সেটা এরই প্রতিরূপ। দিকে আরও মন্দির রয়েছে। এটা কিসের মন্দির? এটা গণেশ বাবার মন্দির, গণেশ মহারাজের মন্দির। মহাকাল মন্দিরে ঢুকতে ডান দিকে পড়বে। ধর্মচক্র অর্থাৎ বুদ্ধিস্টীয় রয়েছে এখানে। এই যে ধর্মচক্র যে ঘোরার জন্য, সেই প্রথমবার বিয়ের পরে ঘুরিয়েছিলাম। আমি তো ঘুরিয়েছি বজরংবলী। আচ্ছা, আজকে রোববার, আজকে বজরংবলীর মন্দির। এখানে বজরংবলী মন্দিরও রয়েছে মহাকাল মন্দিরের। এটা বজরংবলী তো না? সেটা সন্তোষী মা, তাই বলে বজরংবলী কীভাবে হবে? সন্তোষী মাতার মন্দির এটা, বজরংবলী কখনোই না। আমি মুখ দেখেই বলছি এটা বজরংবলী মন্দির না, সন্তোষী মাতার মন্দির। মা কালীর মন্দির, শিব মন্দির, ওইটাই কি করছে মাটিগাড়াতে? যেমন শিব, মহাকাল শিব তো শিব। চতুর্লিঙ্গ, এই দ্বাদশ লিঙ্গে না না, এটা দার্জিলিংয়েরই বিখ্যাত। মা কালীর মন্দির, মা কালীর মহাকাল মন্দির চত্বরেই রয়েছি আমরা। না, এখানে দার্জিলিংয়ে আসলে সব লোক এখানে আসেন না মহাকাল মন্দিরে। মা কালীর মন্দির মহাকাল মন্দিরের আগেই একই প্রিমাইসেসে রয়েছে। নামার সময় পুরো উতরাই, ওঠার সময় পুরো চড়াই, এটা একটা সমস্যা।